ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি, একদম নতুন স্টাইলে। সুজি খাবো অথচ মিষ্টি ছাড়া। এটা একদম টিফিন বক্সে দেওয়ার মতো একটা রেসিপি। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো 100 গ্রাম সুজি, একটা মিডিয়াম সাইজে কেটে রাখা আলু কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর ছোট ছোট কেটে রাখা বিনস আর কড়াইশুঁটি, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর একটা গাজর কুচি। এবারে আমি সুজিটা হালকা ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, সামান্যভাবে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। বেশি লাল করে ভাজলে সুজিটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাই হালকাভাবে 2 থেকে 3 মিনিট জাস্ট মিডিয়াম ফ্লেমে নেড়ে নেবেন। সুজি ভাজা হয়ে আসলে আমি নামিয়ে রাখবো। ওই ফ্রাই প্যানেতেই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করতে দেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে ফোড়ন, দিয়ে দেব কেটে রাখা আলু কুচি, আলুটা এবারে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, আগে থেকে কেটে রাখা গাজর কুচি। এবারে গাজর আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বিনস, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা কুচি। সব উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর রান্নাটি যদি আপনাদের খুব পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন। এইবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি।
সব উপকরণগুলো ভাজা হয়ে গেলে এবারে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা সুজি। সুজির এই রেসিপিটি তৈরি করতে খুব কম সময়ই লাগবে। আপনারা আপনাদের বাচ্চাদের বা যে কোনো বয়সী মানুষদেরই এটি টিফিন বক্সে দিতে পারেন। খুব অল্প সময়ে কিন্তু এটি তৈরি করা যায়। সুজি দিয়ে সব ভাজার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো হিটেই রাখবেন, না হলে সুজি কড়াইতে লেগে যেতে পারে। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। খুব বেশি এই সময় জল দেবেন না। সুজিটা জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজে নেব। তবেই কিন্তু সুজি ঝুরো ঝুরো হবে। দিয়ে দেব আবারও সামান্য পরিমাণে একটু জল। এইভাবে বারে বারে জল দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সুজির সঙ্গে সব উপকরণগুলো ভেজে নেব। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, সব সুজি কিন্তু একদম ঝরঝরে থাকবে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কিন্তু রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। মাত্র 10 মিনিটেই এই রকম ঝরঝরে ঝাল সুজি আপনার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। আজ আসি, দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন।